এই যে দেখতেই পাচ্ছেন কুশলি পিঠা, আমাদের এদিকে কুশলি পিঠা বলে। আর এই কুশলি পিঠা বানানোর আমার অনেক দিনের ইচ্ছা, আগ্রহ ছিল। এই যে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না বানানো। আর খালামণির বাসাতেও বানানোর ট্রাই করছে, আমাদের বাসাতেও অনেকবার বানানোর ট্রাই করছে, কিন্তু পারি নাই। এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এই যে শিখে গেছি পিঠা বানানো। আর এই যে ফার্স্টে আটাটা কিন্তু গরম পানি দিয়ে সুন্দর করে লবণ দিয়ে আটাটা সেনে নেওয়া হচ্ছে। আর আমাদের যেহেতু তিল ঘষটা নেই, আমরা এভাবে তিল বের করতেছি পাটায় বেটে। তিলগুলা বের করার পরে এই যে গুড় দেখতেই পাচ্ছেন, গুড়, তিল আর নারকেল দিয়ে সুন্দর করে একটি হালুয়া তৈরি করে নিলাম। হালুয়ার কালারটা কত সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন। এখন আটাগুলা কেটে কেটে দেখেন সুন্দর করে গ্লাস দিয়ে কেটে কেটে গোল গোল করে রাখা হয়েছে। এখন এই আটাগুলা এখন এর মধ্যে হালুয়া দিয়ে সুন্দর করে ডিজাইন কেটে নকশি পিঠা করতে হবে। এই পিঠা কিন্তু সবাই ডিজাইন করতে পারে না, আবার অনেকেই পারে ডিজাইন করতে। আমার তো অনেক দিনের ইচ্ছা যে আমি নিজের হাতে পিঠা বানাবো। আর যে দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো অলরেডি ডিজাইন করা শিখে গেছি। আমার তো অনেক ভালো লাগতেছে, কারণ প্রত্যেকটা কাজই মেয়েদের শেখা উচিত। এই যে পিঠাগুলো দেখেন আস্তে আস্তে বানানো শুরু করে দিয়েছি, আর অলরেডি 2টা বানানো হয়ে গেছে। এই যে এখন অনেকগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অবশ্যই জানাবেন পিঠাগুলো ডিজাইন কেমন হয়েছে। আর যদিও ফার্স্ট টাইম পিঠাটা বানিয়েছি, আপনারা অবশ্যই জানাবেন পিঠা কেমন হয়েছে ডিজাইনটা। আর আপনারা যদি ডিজাইন না পারেন, এগুলো কাঠি দিয়ে ডিজাইন করতে পারবেন। আমি যেহেতু ডিজাইন করা শিখে গেছি তাই কাঠি ইউজ করি নাই। আর এটা কিন্তু অবশ্যই ধানের আটা দিয়ে বানাতে হবে, আবার রোলার আটা দিয়েও হয়, কিন্তু ধানের আটা দিয়ে বেশি মজা লাগে আর কি। আর এটা কিন্তু পাটায় বেটে বানালে আরও বেশি মজা লাগে। আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর হচ্ছে, আর অনেকগুলো পিঠা হয়ে গেছে বানানো। আপনাদের বাসায় স্টিলের কোনো গ্লাস থাকলে এটা গ্লাস দিয়ে সুন্দর করে কেটে কেটে কুশলি পিঠা বানালে বেশি সুন্দর হবে। আর কাটতে না পারলে কিন্তু পিঠা সুন্দর হবে না, গোলও হবে না, ডিজাইনটাও সুন্দর হবে না। আর এই যে দেখেন কি সুন্দর করে গোল গোল করে কেটে নিয়ে এখন এর মধ্যে হালুয়া দিয়ে ডিজাইন করলেই পিঠা হয়ে যাবে। আর পিঠাগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু কাঠি দিয়েও ডিজাইন করতে পারবেন, আবারও বলে দিলাম, যদি ডিজাইন না করতে পারেন। আর এই পিঠাগুলো আমাদের এদিকে খুবই প্রচলিত। অনেক সবগুলো পিঠার মধ্যে আমার এই পিঠাটা একটু ভালো লাগে। আর পাটিসাপটা পিঠা ভালো লাগে। পাটিসাপটা পিঠার রেসিপিটা আমি পরে দেখাবো, এটা আগে আমি দেখিয়ে দিলাম। এটা কিন্তু অতি সহজেই বানানো যায়, যারা পারে তাদের কাছে অনেক সহজ, আর যারা পারে না তাদের কাছে অনেক কঠিন। আমি যখন পারতাম না তখন আমার কাছে অনেক কঠিন লাগতো, এখন আমি পারি, এখন আমার কাছে অনেক সহজ মনে হয়। আর দেখতে পাচ্ছেন কাটা অংশগুলো আবার কিন্তু মানে আটা আবার সুন্দর করে প্রসেসিং করে আবার ওগুলোর মধ্যে থেকেও আবার কাটা যাবে, আবার বের হবে কুশলি পিঠার অংশ। এই যে দেখতে পাচ্ছেন আবার আমি মুড়িয়ে টুড়িয়ে নিয়ে এটাকে আবার সুন্দর করে আটা করে আবার গোল গোল করে কাটবো। এই যে দেখেন আমার অনেকগুলা কুশলি হয়ে গেছে, আমার বানানো শেষ। আর সবাই জানাবেন আমার পিঠাগুলা কেমন হয়েছে দেখতে। আর বেশি বেশি করে আমাকে লাইক, কমেন্ট, ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।